সবাই আশা করি ভালো আছো। আমি মোটামুটি আছি, বেশি ভালো নেই। মোটামুটি বলছি কারণ বেশি ভালো আমি কখনোই থাকতে পারি না, একটা না একটা কিছু আমার হবেই। প্রতিদিন ঘুম থেকে উঠলে আমার একটা না একটা কিছু শুরু হয়ে যায়, এই জন্য বলছি আমি মোটামুটি আছি, বেশিটা ভালো নেই। তো তোমরা ভালো থাকো, এটাই আমি ঠাকুরের কাছে কামনা করি। তো গত ভিডিওতে বলেছিলাম আমি আরেকটা ব্লাউজ রেডি করছি, তোমাদেরকে দেখাবো। তো ভাবছিলাম দুদিন আগে ভিডিওটা ছাড়বো, কিন্তু কি হয়েছে জানো তো, আমি একদম টাইমই পাই না ভিডিও করার মতো। সন্ধ্যার আগে অনেক কষ্ট করে অল্প সময় বের করি, আধা ঘন্টা সময় ভিডিও করার জন্য। ওই সময়টার মধ্যেই আমি যা পারি ভিডিও ছাড়ি, এর চাইতে বেশি সময় আমি দিতে পারি না। আর এখন তো দিন অনেক ছোট হয়ে গেছে, ঘুম থেকে উঠে কাজ শুরু করে ফটাফট দিন শেষ হয়ে যায়, কাজ করে খাবার দিতে পারি না। তাছাড়া আমার ঘরে শাশুড়ি, যা, ননদ কেউ নেই, একা আমাকে সব কাজ করতে হয়। তাছাড়া কেউ কেউ তো আবার আছে হাজবেন্ডকে দিয়ে কাজ করায়, আমি আবার এগুলো পছন্দ করি না। আমি হাজবেন্ডকে দিয়ে কোনো কাজ করাই না। ইমার্জেন্সি আমি যদি অসুস্থ হয়ে যাই, একেবারেই অসুস্থ হয়ে যাই, বিছানায় শুয়ে থাকি, তখন একদিন দুদিন একটু হেল্প করে আমার হাজবেন্ড, অথবা আমি ওকে কাজ করতে দিই। যতটুকু সম্ভব কষ্ট করে আমিই করি। আর অনেকে আমাকে বলে আমি নাকি ভিডিও করি, আমার কাছে প্রচুর সময় আছে। তাদেরকে আমি বলবো, যার করার ইচ্ছা আছে সে অনেক কাজের মধ্যে দিয়ে অল্প সময় বের করতে পারে, ওটা হলো যার যার ইচ্ছা। আর আমিও অল্প সময় বের করি, এত কাজের ফাঁকেও আমি অল্প সময় বের করি, খুব কষ্ট করে এটা বের করি। তো আমার মনে হয় আমার মতো যারা সংসারী, যারা সংসার করছে মন দিয়ে, তাদের আমারই মতো অবস্থা হবে। তারাও সময় পাবে না কষ্ট করে, তারাও সময় বের করে নিশ্চয়ই। তো আমি তাদেরকে বলবো তাদের এই ধারণাটা পুরোপুরি মিথ্যে। আমি কিন্তু খুব কষ্ট করে ভাই অল্প সময় বের করি। এমন এমন সময় আছে আমার কোনোদিন দুপুরে খাওয়া হয় না ভিডিও করতে গেলে। আবার কখনো আছে কোনো কোনো দিন আমি একেবারে বাটিতে নিয়ে অল্প ভাত খাই, কোনোদিন না খেয়েই ভিডিও করতে হয় আমাকে। এত কষ্ট করে আমি করি, তারপর বলে আমার কাছে নাকি অনেক সময় আছে, ভিডিও যখন করি তাহলে তো নিশ্চয়ই অনেক সময় আছে। তাদের এই ধারণাটা কিন্তু পুরোপুরি মিথ্যে। কথায় আসি, তো আজকে মেইনলি যে কারণে আমি ভিডিওটা করছি সেটা তোমাদেরকে বলবো। আজকে দেখো, আগে বলো সবাই আমাকে লাগছে কেমন। তো এই যে শাড়িটা দেখছো, এটা আমার এবারের দুর্গাপূজার শাড়ি। শাড়িটা কেমন হয়েছে কমেন্টে বলবে, আর আমাকে কেমন লাগছে। তো ব্লাউজটা আমি তৈরি করেছি, তো ব্লাউজটা অল্প অল্প করে দেখো। তো প্রথমে পেছন দিক থেকে শুরু করি। এই যে দেখো গলাটা, দেখতে পাচ্ছ ডিজাইনটা দেখো। গলার ডিজাইনটা কিন্তু আমার হাজবেন্ডের দেওয়া, চুলটা সরিয়ে দেয় একটু। আমার হাজবেন্ড বলেছে এই ডিজাইনটা দাও ভালো হবে। কেমন হয়েছে বলো তো। এবার দেখো হাতাটা, এই যে দেখো হাতাটা। তো তোমরা হয়তো কেউ কেউ ভাববে গত ভিডিওতে সাদা কালারের যে ব্লাউজটা ছিল ওটাতে ওটার হাতার ডিজাইনটা আর ওটার হাতার ডিজাইনটা সেম, কিন্তু সেম না, অনেক ডিফারেন্স আছে। তো আমি বুঝিয়ে বলছি, দেখো সবাই কোন জায়গাটা ডিফারেন্স। আগের ব্লাউজের হাতাটা ছিল ওইখানে কুচি কুচি ছিল, আবার ওইখানেও কুচি কুচি, ওইভাবে এখানে যেভাবে কুচিগুলো ছড়ানো আছে না উপরে, নিচেও কুচিগুলো ছড়ানো ছিল। আর এটার মধ্যে কি হয়েছে বলো তো, উপর দিকে একটা একটা করে কুচি ছড়ানো আছে, কিন্তু সবগুলো কুচি একসাথে করে এনে এখানে একটা পয়েন্টের মধ্যে জমা হয়েছে। এই যে দেখো একটা পয়েন্টের মধ্যে জমা হয়েছে। আর আগের ভিডিওতে কুচিগুলো ছড়ানো ছিল, ওখানেও ছড়ানো, ওখানেও ছড়ানো। আর এটার মধ্যে
সব কুচিগুলো একসাথে করে একটা পয়েন্টে জমা হয়েছে। আর সাইডগুলো দেখো প্লেন, একদম দুটো সাইড একেবারে প্লেন। তো হাতার ডিজাইনটা আমি দিয়েছি আর গলাটা আমার হাজবেন্ডের দেওয়া। তো দুজনের পরামর্শে ব্লাউজটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে প্লিজ। ভালো লাগলে বলবে আর ভালো না লাগলেও বলবে। আর এটা আমার পুজোর শাড়ি, আগেই তো বললাম। শাড়িটা কেমন হয়েছে এটাও বলবে। আর গত ভিডিওতে যে শাড়িটা আমি পরেছিলাম ওটা মাইসুর থেকে আমার ছেলে আমাকে গিফট করেছে। তো আরেকটা ব্লাউজ আমার কাছে আছে অলরেডি, ওটা আমি পুরোপুরি কাজ শেষ করতে পারিনি। কারণ হয়েছে আমি যখন টেলারিংয়ের কাজ করতাম তখন আমারই একটা ব্লাউজের পিস ছিল। তো পিসটা দিয়ে আমি একটা ব্লাউজ তৈরি করে নিয়েছি। ব্লাউজটা পরে ছিঁড়েও ফেলেছি। আর একটা বেশ খানিকটা বড় একটা টুকরা আমি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম ছোটো করে একটা ব্লাউজ হয়তো বা হবে, শিওর নয় কিন্তু হয়তো বা হবে। তো ইদানিং আমি সন্ধ্যার পর কিন্তু আমি অবসর, এই যে আমি বললাম না একটু আগে আমি সারাদিন কাজ করতে থাকি, সত্যি আমি সারাদিন প্রচণ্ড পরিশ্রম করি, কাজ করি, একা হাতে সব কাজ করি সংসারে। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে এবারে আমি অবসর, এবারে আমার কাছে অ্যাভেলেবেল টাইম থাকে। টিভি দেখি, মোবাইল দেখি, চা খাই, গল্প করি, পাশের বাড়িতে বেড়াতে যাই, এই সমস্ত কাজ করি সন্ধ্যার পর। আমি দিনের বেলা আমি কারোর বাড়িতে বেড়াতে যেতে পারি না। নেমন্তন্ন বাড়ি হলে খুব কষ্ট করে ম্যানেজ করে টাইমটা বের করে যাই আর কি। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে একটা ব্লাউজ দেখাবো। ব্লাউজটা একটু টাইম লাগবে আমার রেডি করতে, কারণ কয়েকটা টুকরো, ছোট ছোট টুকরো একসাথে করে জোড়া দিয়ে আমি ব্লাউজটা তৈরি করব। তো ব্লাউজটা একটু শর্টের মধ্যে হবে, হাতাটা একটু শর্ট করব, কারণ কাপড় তো বেশি নেই, অল্প কাপড়, আবার জুড়ো টুড়ো দিতে হবে, একটু টাইম লাগবে। তারপর আবার আমার এই মেশিনটা দিয়ে হবে, তো এই দুটো মেশিন দিয়ে হবে, এজন্য টাইম লেগে যায় অনেক। তো এই ব্লাউজটা আমি করেছি এই আমার হাতের জাদু দিয়ে। তো কেমন হয়েছে সবাই কমেন্টে বলবে। পুরোটা কিন্তু আমি হাত দিয়ে করেছি, আমার কাছে কোনো মেশিন টেশিন কিছুই নেই। অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না, বলবে যারা সেলাই কাজ জানো না একদম তারা বলবে যে হাত দিয়ে কি সেলাই করা যায়, কী করে হবে। আর যারা সেলাই কাজ মোটামুটি জানো বা অল্প অল্প জানো তারা বিশ্বাস করবে যে হাত দিয়েও সেলাই করা যায়। মেশিন দিয়ে করা গেলে হাত দিয়ে করা যাবে না কেন? একটু কষ্ট হবে, টাইম বেশি লাগবে, তাই তো। তো আজকে আর ভিডিও লম্বা করব না, আমার কাছে সময়ও বেশি নেই। দু একটা শর্ট ভিডিও করব এই টাইমের মধ্যে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই দেখো কুয়াশা পড়ে গেছে। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠান্ডা লাগিও না। টাটা।